আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। নতুন একটি পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে শেয়ার করছি ম্যাঙ্গো জুস রেসিপি। পাকা আম দিয়ে দুর্দান্ত স্বাদের এই জুস ছোট বড় সবাই খুব পছন্দ করে। স্বাস্থ্যকর উপায়ে তৈরি পাকা আমের এই জুস ছোট বড় সবার জন্য খুবই হেলদি হবে। আর পাকা আম দিয়ে এভাবে ফ্রেশ জুস তৈরি করে দিলে বাচ্চারা তো দোকান থেকে ম্যাঙ্গো জুস কেনার কথা মোটেও বলবে না, শুধু আপনার নিজের হাতে তৈরি এই ম্যাঙ্গো জুসই বারবার খেতে চাইবে। আর পাকা ফ্রেশ আমটা যতদিন থাকবে এইভাবে করে বাচ্চাদেরকে জুস তৈরি করে দিলে তাদের স্বাস্থ্যের জন্য খুবই হেলদি হবে। তো ম্যাঙ্গো জুস তৈরি করার জন্য এখানে আমি 3টি পাকা ফ্রেশ আম নিয়েছি। এগুলো দিয়ে আজকে জুস তৈরি করে দেখাবো। আমগুলো প্রথমে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবারে আমগুলো কেটে নিব। বাজার থেকে আম কেনার পর কুসুম গরম পানি এবং কিছুটা লবণ দিয়ে এটা আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবেন। এতে আমের মধ্যে ক্ষতিকর কোনো কিছু থাকলে সেটা নষ্ট হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের গাছের আম। দেখুন কালারটা কতটা সুন্দর। আর জুস তৈরি করার ক্ষেত্রে এমন সুন্দর পাকা আম দেখে নিলে জুসের কালারটা খুব সুন্দর আসে। আর যেটা দেখতে ভালো লাগে সেটা খেতেও ইচ্ছে করে। আচ্ছা, আমি আমটা এভাবে করে কেটে এর পাল্পটা বের করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো প্রসেসে এটার পাল্পটা বের করে নেবেন। শুধু আমের পাল্পটা প্রয়োজন, তাই আপনারা যে কোনো উপায়ে আমের আটি এবং খোসা থেকে আমের পাল্পটা ছাড়িয়ে নিতে পারেন। তো সম্পূর্ণ আমটা আমি এভাবে করে ছাড়িয়ে নেব। এই তো আমের সম্পূর্ণ পাল্পটা আমি ছাড়িয়ে নিয়েছি। এখানে আমার 1 কাপ মতো পাল্প হয়েছে। তো এবার চলে যাব জুস তৈরি করতে। এখানে আমি একটা ব্লেন্ডার জার নিয়েছি। এর মধ্যে আমি সম্পূর্ণ আমের পাল্পটা দিয়ে দিয়েছি। এখানে আমার 1 কাপ মতো পাল্প হয়েছিল, এজন্য আমি 2 কাপ পানি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। মিষ্টির পরিমাণটা আপনার কম বা বেশি বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। কিছু আম আছে প্রচুর মিষ্টি হয়, সেগুলোতে চিনির পরিমাণটা কম লাগে। এবারে এটাকে ভালোভাবে ব্লেন্ড করে জুস তৈরি করে নিতে হবে। এই তো আমার জুস তৈরি করা হয়ে গেছে। এবার এই জুসটা আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি জুসটা কেমন হয়েছে। এই তো দেখুন জুসের ঘনত্বটা কিরকম হয়েছে সেটা নিশ্চয়ই আপনারা স্ক্রিনে দেখে বুঝতে পারছেন। আপনারা চাইলে জুসটা আরও পাতলাও করতে পারবেন, শুধু পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিলেই হবে। তবে আমার কাছে জুসের এই ঘনত্বটাই পারফেক্ট মনে হয়। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আইস কিউব। আইস কিউব দেওয়ার পর এবারে উপর থেকে দিয়ে দিচ্ছি ছোট ছোট কিউব করে কেটে রাখা আমের টুকরো। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে এই জুসটা সবার সামনে পরিবেশন করতে পারেন। এই তো তৈরি হয়ে গেল ফ্রেশ ম্যাঙ্গো জুস। আশা করি সবাই ট্রাই করবেন আর আপনার পরিবারকে এইভাবে আপনার নিজের হাতে তৈরি ফ্রেশ জুস তৈরি করে খাওয়াবেন। আর কেমন হয়েছে এটা অবশ্যই কমেন্টে জানাবেন। আপনার একটা মূল্যবান কমেন্ট আমাকে কাজের অনুপ্রেরণা দেয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।